হ্যালো বন্ধুরা, শ্রেয়াজ মেনুতে সবাইকে ওয়েলকাম। আজ আমি নিয়ে চলে এসেছি একটা ইউনিক টেস্টি রেসিপি, পকেট এগ। শুনেই তোমাদের মনে হচ্ছে এটা আবার কী ধরনের রেসিপি, আর দেখে মনে হচ্ছে কাঁচা ডিমগুলো এইভাবে দিয়ে কী আবার করছে। কিন্তু আমি বলবো এই রেসিপিটার কাছে মাছ মাংস একবারেই ফেল। দেখতে পাচ্ছ ডিমটা কত সুন্দর হয়েছে, একবার অবশ্যই ট্রাই করতে হবে। তাহলে চলো তাড়াতাড়ি দেখে নিই। একটা মিক্সিং জারে 4-5টা পনির, কয়েকটা কাজু, 2টো টমেটো ভালো করে পেস্ট করে রাখতে হবে। এরপরে কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে চপড করে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। এরপরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে, যাতে কালারটা বেশ সুন্দর আসে এই কারণে। এরপরে আগে থেকে বেটে রাখা পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে। এরপরে ফ্যাটানো টক দই 2 টেবিল চামচ মতন দিতে হবে, আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এরপরে ছোটো গ্লাসের 1 গ্লাস মতন দুধ দিতে হবে। দুধ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঝালের জন্য 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর রেডি হয়ে গেলে গ্রেভিটা তাতে ক্রাস্ট কসুরি মেথি, গুঁড়ো গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার আসছি মেন জিনিসে। অল্প বাটার দিয়ে আগে থেকে ভেঙে রাখা একটা বাটিতে একটা একটা করে ডিম দিয়ে গ্রেভিটাতে দিতে হবে। যেভাবে আমরা পোচ তৈরি করি ঠিক সেই রকমভাবে, যার যত পরিমাণ ডিম সেইভাবে যেরকম রান্না করবে সেই রকম ডিম দিতে হবে। এবার ডিমের মধ্যে অল্প গোলমরিচ আর নুন দিয়ে দিতে হবে, যেভাবে আমরা পোচ তৈরি করি ঠিক সেই রকমভাবে। দেন ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে নামিয়ে নিলেই রেডি পকেট এগ। ডিমটা দেওয়ার পর একদম যেন নাড়বে না গ্রেভিটা, ডিমটা ওই আঁচেই হবে। যদি এই রকম ইউনিক রেসিপি পেতে ভালো লাগে তাহলে আমার প্রোফাইলটা অবশ্যই ফলো করতে হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার এখানে লাইক কমেন্ট করতে একদম ভুলো না যেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব যেন অবশ্যই করবে। দেখতে পাচ্ছ ডিমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর খেতেও ততটাই টেস্টি।